আমরা আগের যে ভিডিওটা ছিল তাতে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের সিঙ্গেল ডাইইলেকট্রিক মিডিয়াম বা সিঙ্গেল ডাইইলেকট্রিক সাবস্টেন্স নিয়ে আমরা ডিল করেছিলাম। এখন আমরা যে পার্টটা করছি সেখানে মিক্সড ডাইইলেকট্রিক মিডিয়াম বা মিক্সড ডাইইলেকট্রিক সাবস্টেন্স আছে। এই দুটো বলার কিছু নেই, কন্ডাক্টিং প্লেটস এর আগে ভিডিওতে দেখেছো, একটা সোর্সের সঙ্গে কানেক্টেড, একটা গ্রাউন্ড মানে আর্থিং করা হয়েছে। তো প্লাস প্লাস এই যে সাইনগুলো, দিস আর দ্য পজিটিভ চার্জেস এন্ড ডিউ টু ইন্ডাকশন এফেক্ট নেগেটিভ চার্জেস তৈরি হয়েছে। তো পজিটিভ থেকে নেগেটিভের ডাইরেকশনে, পজিটিভ চার্জে থেকে নেগেটিভের ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টেড রয়েছে, ঠিক আছে। আর এই রেড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যে অ্যারো সাইনগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কে ডিনোট করছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড কে ডিনোট করছে। এখানে ক্যাপিটাল ই যে ইলেকট্রিক ফিল্ডটাকে দেখছো, এটা একটা জেনারেলাইজড ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, ঠিক আছে। এখানে কিন্তু দুটো যে মিডিয়াম রয়েছে, টু মিডিয়ামস আর দেয়ার, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, বইতে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তো মিডিয়াম এই ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার। এবারে দুটো পার্ট আছে, যখন তুমি প্লুরালে যদি তুমি যাও, যদি তুমি মিডিয়া ইউজ করো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ল্যাটিন ইংলিশে কিন্তু মিডিয়া, আর মিডিয়ামসও তুমি ইউজ করতে পারো। কারণ মডার্ন ইংলিশ ডিকশনারিতে কিন্তু মিডিয়ামের প্লুরালটা হচ্ছে মিডিয়ামস, যেটা খুশি। যখন তুমি সিঙ্গুলার ইউজ করছো তখন মিডিয়াম, আর যদি প্লুরালে যাচ্ছ, ল্যাটিন যদি তুমি ইউজ করো, মানে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ সায়েন্সে আমাদের প্রচুর ইউজ আছে জানো, তো মিডিয়া টার্ম ইজ অ্যালাউড ফর ইটস প্লুরালিটি। আর যদি তুমি মিডিয়ামস ইউজ করো তাহলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বিভিন্ন বইতে একটা কোনো বইতে দেখবে মিডিয়া লেখা, কোনো বইতে মিডিয়ামস লেখা, অসুবিধা হবে। তো আমরা এই সমস্ত ঝামেলার মধ্যেই যাইনি, আমরা মিক্সড মিডিয়াম বলে দিয়েছি, যে দুটো মিডিয়ে, দুটোকে মিশিয়ে একটা মিডিয়াম তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই যে E1, এই E1 ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আপার পোর্শন ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড। কি আছে দেখো, সিগমা সারফেস চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইনটু এপসাইলন নট, ঠিক আছে। E2 ইজ ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই K2 ইনটু এপসাইলন নট। এগুলো বলার কোনো কারণ নেই, যদি এয়ার মিডিয়াম হতো K1 K2 কোনো গল্পই থাকতো না, ওগুলো সব 1 হয়ে যেত। তাহলে এবার টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু কন্ডাক্টিং প্লেটস, এই দুটো প্লেটের মধ্যে যে নেট যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা তাহলে কি হবে, E1 ইনটু D1। D1 হচ্ছে প্রথম মিডিয়ামটা থিকনেস, E1 D1 প্লাস E2 D2, ঠিক আছে। ভ্যালু পুট করা হয়েছে, কমন নেওয়া হয়েছে সিগমা বাই এপসাইলন নট, তাহলে হলো এটা। এটা হচ্ছে, তার মানে আমরা পোটেনশিয়ালের এক্সপ্রেশনটাকে তাহলে আমরা পেলাম, টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সের এক্সপ্রেশনটাকে আমরা তাহলে পেলাম এখান থেকে। এবার যদি নেট চার্জে আমরা আসি, চার্জ মানে সারফেস চার্জ ডেনসিটি ইনটু কমন এরিয়া। কমন এরিয়া নিয়ে আমরা এর আগের ভিডিওতে যথেষ্ট ডিসকাস করেছি, এখানে বলার কিছু নেই। যারা যারা আগের ভিডিওটা দেখোনি, না দেখে এই স্কিপ করে এই ভিডিওটা দেখছো, তারা কাইন্ডলি আগেরটা দেখে নিও, নাহলে কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে। তাহলে এবার ক্যাপাসিট্যান্সে যদি আসি, which is the ratio of charge to potential difference, তো ভ্যালুগুলো এখানে আমরা সব পুট করে দিয়েছি। ফাইনালি সবকিছু ক্যান্সেল হয়ে এই ফর্মটা আমরা পেয়েছি। তো তাহলে পরে A epsilon naught divided by D1 by K1 plus D2 by K2. If we take n number of mediums or n number of media, যাই বলি না কেন, যদি n number of dielectric substances যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে বলো তো, D1 by K1 plus D2 by K2 plus D3 by K3 plus D4 by K4 plus dot 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 plus Dn by Kn। সেই স্ট্রাকচারটাকে এখানে লেখা হয়েছে, এই যে C is equal to A epsilon naught, এর তো কোনো চেঞ্জ হবে না। অনেকগুলো ধরো পরপর লেয়ার রয়েছে, জয়েন্ট নার্সে কিন্তু খুব এই দুটো মিডিয়াম একটা মিডিয়াম দিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেয় না, এমসিকিউ গুলোতে কিন্তু অনেকগুলো মিডিয়াম দেয়। আমরা এই ধরনের নিউমেরিক্যালস আমরা প্র্যাকটিস করব। আমাদের নিউমেরিক্যালসের যে ভিডিওগুলো সেগুলো যদি ওয়াচ করো, দেখবে ওই ধরনের বিভিন্ন রকমের মিডিয়াম নিয়ে। আবার এখানে যেরকম ধরো কি সুন্দর প্যারালাল ভাবে প্লেস রয়েছে, তা নাও হতে পারে, হয়তো এরকম ডায়াগোনালি ধরো তোমার বাইসেক্ট করা রয়েছে, সেটাও হতে পারে। এরকম তখন সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করে বা বিভিন্ন ওয়ে আউট আছে, এগুলোকে ভিডিওগুলোকে ওয়াচ করলে পরে বুঝতে পারবে কিভাবে আমরা জিনিসগুলোকে নিয়ে ডিল করছি। তো এবার দেখো এখান থেকে ঠিক যেরকম ভাবে তোমার সামেশন দিয়ে যেভাবে লেখে, ক্যাপিটাল সিগমা সামেশন সাইন দিলাম di by ki where the range of I starting from 1 to n, ঠিক আছে। তো যদি n number of mediums যদি থাকে, তাহলে পরে এটা হয়ে গেল তোমার এক্সপ্রেশন। এটাকে তুমি ধরতে পারো এটা একটা মাদার এক্সপ্রেশনের মতো। কেন বলছি, ধরো যদি একটাই মিডিয়াম থাকে, তাহলে পরে শুধুমাত্র দেখো d1 by k1
which is d by k simply, ঠিক আছে। তো তুমি সেইখানেও তুমি মুভ করতে পারো। তো এইটা কিন্তু এই মিক্সড ডাইরেক্টলি সাবস্টেন্সের এই পার্টটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু এই পার্টটাকে খেয়াল রাখবে। আর এরপরে হচ্ছে আমরা ক্যাপাসিট্যান্সে আরো যে সমস্ত পার্টগুলো আমরা রয়েছে সেই পার্টগুলো আমাদের নেক্সট ভিডিওগুলোতে থাকবে, ঠিক আছে।